পাইথন ফ্রম স্ক্র্যাচ সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো লিস্ট কম্প্রিহেনশন। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে কিভাবে ফর লুপ চালাতে হয় ট্রেডিশনাল ওয়েতে, ওইটা আমরা দেখেছি। অ্যান্ড আজকে ট্রেডিশনাল অ্যান্ড কম্প্রিহেনশন ওয়ে দুইটাতেই আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড তোমরা এই দুইটার মাঝে যে এই ডিফারেন্সেসটা ওইটা ধরতে পারবে, আই হোপ। সো চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুইটা সেল ক্রিয়েট করছি, একটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে আর একটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন ওয়ে। আমি দুইটা সেলেই ডিফারেন্ট লুপ চালাবো এমন। সো তোমরা এই দুইটা সেলের মধ্যে পার্থক্য খুঁজে পাবে। সো আমি যদি ফার্স্টে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ফ্রুটস নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। অ্যান্ড এই ভ্যারিয়েবলের আন্ডারে আমি একটা লিস্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে ফ্রুটস। ধরো আমি ম্যাঙ্গো 1। এই জিনিসটাকে একটা তোমরা স্টোরির মতো কল্পনা করতে পারো যে আমি এখানে একটা ফ্রুটস, ধরো আমি ম্যাঙ্গো অর্থাৎ আমের ব্যবসা করি। অ্যান্ড আমি বাজার থেকে একটা বক্সে করে ছোট আম নিয়ে আসলাম, বা ঘরের মধ্যে আমি একটা ছোট আম নিয়ে আসলাম, অথবা আমি কোনো একটা ফ্যাক্টরিতে নিয়ে গেলাম ছোট আমগুলা, যেগুলা ওরা প্রসেসিং করে বড় আমে রূপান্তরিত করে তারপরে আমাকে দিবে। দেন আমি ওই ছোট আম থেকে বড় আমে কনভার্টেড হওয়া যেই ফ্রুটসগুলো আছে, অর্থাৎ যে আমগুলো আছে, ওইগুলো আমি একটা নতুন বাক্সে রাখবো। ছোট আমের যে বাক্সটা, সেটাকে আমি ধরি যেখানে 4টা ছোট আম আছে, অর্থাৎ ম্যাঙ্গো 1, ম্যাঙ্গো 2, ম্যাঙ্গো 3 অ্যান্ড ম্যাঙ্গো 4। এটা একটা বক্স, অ্যান্ড এই বক্সে 4টা ছোট আম আছে। এখন ছোট আম বলতে আমি এখানে ছোট হাতের এম দিয়ে আমি এটা বুঝাইছি আর কি। সো আমি আরেকটা এখানে বক্স ক্রিয়েট করব, অর্থাৎ আরেকটা লিস্ট ক্রিয়েট করব, কিন্তু এই বক্সটা বা লিস্টটা ফাঁকা থাকবে আর কি। এখানে কোনো ডাটা থাকবে না, কোনো ফ্রুটস থাকবে না। সো আমি যদি আরেকটা লিস্ট ক্রিয়েট করি যে বিগ ফ্রুটস। এখন বিগ ফ্রুটস নামে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, নিউ ভেরিয়েবল অর্থাৎ সেকেন্ডারি ভেরিয়েবল। অ্যান্ড এই সেকেন্ডারি ভেরিয়েবলের আন্ডারে একটা ফাঁকা লিস্ট থাকবে। কেন আমি লিস্টটা ফাঁকা লিস্ট করলাম? বিকজ আমি এইখানে যতগুলো ডাটা আছে ওই ডাটাগুলো চেঞ্জ করে আমি এই ফাঁকা লিস্টের মধ্যে রাখবো, প্রসেস করে আর কি। সো চলো প্রসেস করি। সো প্রসেসটা কি, আমরা একটা ফর লুপ চালাবো এই ফ্রুটস নামের এই ভ্যারিয়েবলের আন্ডারে, অর্থাৎ এই লিস্টের ভিতরে একটা ফর লুপ চালাবো, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে করেছি অনেকবার। সো আমরা যদি ফর লুপ চালাই, এখানে নিচে চলে গেছিল। সো আমরা এখানে একটা থার্ড, দেখো একটা জিনিস, এখানে দুইটা ভেরিয়েবল অলরেডি আছে, বিগ ফ্রুটস। এখন আমরা জানি যে সবসময় যখন আমরা একটা ভেরিয়েবল ইউজ করতাম তখন সেকেন্ডারি ভেরিয়েবল হিসেবে একটা টেম্পোরারি ভেরিয়েবল আমরা ইউজ করতাম। বাট এখন যেহেতু দুইটা ভেরিয়েবল অলরেডি আছে, তার মানে একটা থার্ড ভেরিয়েবল আমরা ইউজ করব, যেটা হবে টেম্পোরারি। সো টেম্পোরারি ভেরিয়েবলটা আমি ধরলাম এক্স। সো ফর এক্স ইন আমরা ফ্রুটস নর্মালি আমরা দিলাম, যেটা আমরা জানি খুব ইজি। অ্যান্ড আমরা এখানে ফাইনালি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে প্রসেসিং যে কাজটা, অর্থাৎ আমি এখানে ফ্রুটস নামের এই ভেরিয়েবলের আন্ডারে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলা এই নতুন যে ভেরিয়েবলটা, ওই নতুন ভেরিয়েবলের ভিতরে আমি ঢোকাবো, আগে কনভার্ট করব, তারপরে আমি এখানে রাখবো। কি আমি এটা কিভাবে রাখতে পারি? আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি, আমরা অ্যাপেন্ড নামের একটা মেথড আছে, ওই অ্যাপেন্ড মেথডটা ইউজ করে একটা ডাটা আমরা এটার ভিতরে রাখতে পারি। এখন প্রসেসিং মানে এই যে ছোট হাতের এম, এটাকে আমরা বড় হাতের এম এ কনভার্ট করব আরেকটা মেথড ইউজ করে, সেটা হচ্ছে আপার মেথড। সো চলো আমরা মেথডগুলো ইউজ করি। সো ফার্স্টে আমরা বিগ ফ্রুটস এই ভেরিয়েবলটা এখানে কল করব। তারপরে আমরা এখানে অ্যাপেন্ড নামের এই নতুন আমরা যে একটা মেথড, এটা আসলে নতুন না, এটা আমরা দেখেছি প্রিভিয়াস ভিডিওতে। সো এই অ্যাপেন্ড ভেরিয়েবলটা আমরা অ্যাপেন্ড মেথডটা আমরা এখানে ইউজ করব। তারপরে আমরা যেটা করব, এখানের এই ডাটার আন্ডারে অর্থাৎ যে ফ্রুটসগুলো আছে
M1 M2 M3 M4 এখানের M গুলা যেগুলা স্মল লেটারে আছে ওইগুলো আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করব। সো আমরা এখানে একটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে আপার। সো এখানে একটা কাহিনী আছে যে আপার মেথডটা আমরা যেহেতু আমরা প্রথমে এইখান থেকে ম্যাঙ্গোগুলা অর্থাৎ এইখানে ডাটাগুলা এই লিস্ট থেকে আমরা টেম্পোরারি ভেরিয়েবলে নিয়ে প্রথমে রাখতেছি। আমরা একদম প্রথমে শুরুতেই সেকেন্ডারি ভেরিয়েবল আমরা রাখতেছি না, আমরা টেম্পোরারি যে থার্ড ভেরিয়েবলটা আছে ওইটাতে আমরা রাখতেছি। তারপরে ওই থার্ড ভেরিয়েবল অ্যাপেন্ড মেথড ইউজ করে একটা একটা করে সে বিগ ফ্রুটস এই সেকেন্ডারি ভেরিয়েবলে সে রাখবে। সো এখন আমি যদি আপার নামের এই মেথডটা ইউজ করি সেক্ষেত্রে এটা লিখতে পারি যে এক্স ডট আপার, আমরা এভাবে ইউজ করতে পারি। অ্যান্ড দেন ফাইনালি আমরা প্রিন্ট করতে পারি। প্রিন্ট, এখন প্রিন্ট হিসাবে আমরা বিগ ফ্রুটসকে প্রিন্ট করব, বিগ ফ্রুটস, বিগ ফ্রুটসে। এখন আমরা যদি এটার রেজাল্টটা দেখতে চাই সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে M1 M2 M1 M2 M1 M2 M3 M1 M2 M3 M4। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে অ্যাপেন্ড যে মেথডটা ওইটা একটা একটা করে সে ডাটা ঢুকায়, হ্যাঁ, সে ডিরেক্টলি সব ডাটা একসাথে ঢুকায় না। সো এইটার একটা বড় এক্সাম্পল হচ্ছে এই অ্যান্সারটা, এই রেজাল্টটা। তোমরা দেখতে পাচ্ছ যে M1 সে আগে M1 একটা লুপ চালায়া এই যে লুপের পরে এই অ্যাপেন্ড মেথডটা ইউজ করে একটা ডাটা এখানে আসছে, তারপরে M2 অ্যাড হয়েছে, তারপরে M3, তারপরে M4, এভাবে একটা একটা করে ডাটা নতুন যেই সেকেন্ডারি ভেরিয়েবল ওইটাতে অ্যাড হয়েছে। এখন কিন্তু সেকেন্ডারি ভেরিয়েবলটার ফাঁকা নাই, সে এখন পরিপূর্ণ। এখন একটা কোশ্চেন তোমাদের মধ্যে আসতে পারে যে এইগুলা একটা সিঁড়ির মতো, মানে এরকম হলো কেন? আমরা তো সবসময় দেখছি যে মানে একটা লিস্টের ভেতরে থাকে, এটা তো একটা লিস্ট, তাই না? আমরা তো এই ডাটাগুলা জাস্ট কনভার্ট করে এই লিস্টের মধ্যে আমরা আনছি, অ্যাকচুয়ালি এই কাজটাই তো আমরা করছি, তাই না? সেক্ষেত্রে এইটার যে আউটপুটটা তো এরকম একটা লিস্টের মতোই হওয়ার কথা, তাহলে এরকম হইলো কেন? এইটা মূলত একটা কারণেই হয়েছে, সেটা হচ্ছে ইনডেন্টেশন, অর্থাৎ একটা স্পেসের কারণে। এই যে একটা স্পেস, এখন আমরা যদি একটা ব্যাক স্পেস দিয়ে আমরা স্পেসটাকে ডিলিট করে দেই, এখন তোমরা দেখবে যে আগের মতো মানে ম্যাজিক্যালি জিনিসটা হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে ইনডেন্টেশনের ম্যাজিক। পাইথনে স্পেস অর্থাৎ ইনডেন্টেশন খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ও খুবই ইম্প্যাক্ট ফেলে। সো ইনডেন্টেশন নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখতে পারবো। সো আজকে এতটুকুই বুঝে রাখো যে ট্রেডিশনাল ওয়ে ছিল এটা। আমরা ট্রেডিশনাল ওয়েতে এভাবে একটা ফর লুপ ইউজ করে ডাটা কনভার্ট করে নতুন একটা ভেরিয়েবলের লিস্টের ভেতরে আমরা ডাটাগুলো রাখছি। এখন লিস্ট কম্প্রিহেনশন ওয়েতে জিনিসটা কিভাবে হয় সেটা আগে দেখতে হবে। আমরা তো অনেক কাহিনী করলাম যে অ্যাপেন্ড আপার, কত কাহিনী করে এখানে এই ডাটাগুলা আমরা নতুন একটা ভেরিয়েবলে রাখলাম, তাই না? এখানে তো মানে জিনিসটা অনেক মারপ্যাচ, তাই না? সো এখন আমরা যদি জিনিসটা খুবই শর্টকাট করতে চাই বা এক্সপার্টরা যেভাবে করে সেভাবে করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা লিস্ট কম্প্রিহেনশন ওয়ে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে এক্স বা ধরো আগের মতোই, এটার মতোই ফ্রুটস একদম এক্স্যাক্টলি এটার মতোই থাক। ফ্রুটস হিসাবে আমরা দেখো এখানে সাজেস্ট করতেছে। সো আমরা একদম এক্স্যাক্টলি এটাকে কপি করে এখানে বসাই দিলাম, একদম সেম জিনিস, সেম এক্সাম্পল। জাস্ট আমরা ভিতরের কোডটা দেখবো যে কোন কোডটা বেশি এবং স্মার্টলি কাজ করতেছে এন্ড কোন কোডটা কম হ্যাসেল নিয়ে কাজ করতেছে। সো আমরা যদি এখন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করি, সেটা হচ্ছে যে বিগ ফ্রুটস, আগের মতোই বিগ ফ্রুটস। এখন এই জায়গায় হচ্ছে মেন কাহিনী, এই জায়গাতেই লিস্ট কম্প্রিহেনশনের যে ম্যাজিক সেটা দেখা যায়। যে লিস্ট কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এটার থেকে একটু ডিফারেন্ট। এইটাতে যেটা করছি আমরা অ্যাপেন্ড নামের একটা মেথড ইউজ করে বাহিরের একটা ডাটা অর্থাৎ একটা লিস্ট থেকে ডাটা নিয়ে এসে আরেকটা আমরা লিস্টের মধ্যে রাখছি, কিন্তু এইখানে আমরা ডিরেক্টলি লিস্টের ভিতরেই আমরা মেইন কাজগুলো করব, অর্থাৎ লিস্টের ভেতরেই আমাদের আসল কাজগুলো হবে। সো আসল কাজ বলতে কি বোঝাচ্ছে এখানে? আসল কাজ বলতে আমি এখানে ঠিক এটার মতোই থার্ড একটা ভেরিয়েবল আমরা এখানে
কল করবো যেটা হবে টেম্পোরারি ভেরিয়েবল আর কি। সো থার্ড ভেরিয়েবল আমরা এক্স কল করলাম, তারপরে আমরা জিনিসগুলোকে বড় করলাম। ওকে, এখন এক্স্যাক্টলি এটার মতোই আমরা একটা ফর লুপ চালাবো। ফর, এখন জিনিসটা একটু বুঝো, ফর লুপ যে আমরা এখন চালাবো, এই এক্স এইটাই কিন্তু এখানে থাকবে, তাই না? এখানে কিন্তু নতুন এই বিগ ফ্রুটসটা এখন আসতেছে না, বিকজ আমরা বিগ ফ্রুটসের ভিতরেই কাজটা করতেছি, ওকে এখানে টেনে আনার কোনো দরকার নাই। সো এক্স ইন ফ্রুটস ডান। সো আমরা যেটা করলাম, এখানে এক্স আপার, অর্থাৎ আমাদের যেই বড় আমগুলা, সরি ছোট আমগুলো আছে, ওই ছোট আমগুলাকে আমরা এক্স ডট আপার এই মেথডটা ইউজ করে, আপার মেথড ইউজ করে আমরা এগুলাকে বড় করলাম, তারপরে একটা লুপ চালালাম, ফর লুপ চালালাম। এই টোটাল কাজটা এই নতুন অর্থাৎ সেকেন্ডারি ভেরিয়েবলের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। সো এখন আমরা যদি প্রিন্ট করি, জাস্ট প্রিন্ট করবো, আমাদের সব কাজ শেষ। প্রিন্ট, সরি আমরা একটু উপরে নিয়ে যাচ্ছি, প্রিন্ট, এখন বিগ ফ্রুটসকে আমরা এখন প্রিন্ট করব। ফ্রুটস আমরা যদি এখন প্রিন্ট করি, তোমরা দেখতে পাচ্ছ যে সেম আউটপুট। আমরা ট্রেডিশনাল ওয়েতে যে আউটপুটটা বের করছি M1 M2 M3 M4, আমরা লিস্ট কম্প্রিহেনশন ওয়েতেও সেম আউটপুটটা বের করছি M1 M2 M3 অ্যান্ড M4। কিন্তু তোমরা এখানে একটা তফাৎ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে আমরা যে কোডগুলা, যে প্রোগ্রামটা এখানে লিখছি, লিস্ট কম্প্রিহেনশনের প্রোগ্রাম অ্যান্ড ট্রেডিশনাল ওয়েতে যে প্রোগ্রামটা আমরা ইউজ করছি, এটার মধ্যে একটা তফাৎ তোমরা দেখতে পাচ্ছ। তফাৎটা আমি তোমাদেরকে যদি বুঝাই, সেক্ষেত্রে ধরো তোমরা কয়েকজন ফ্রেন্ড, তোমরা বারবিকিউ বানাইতেছো। এখন এখানে দুইটা সিনারিও আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল সিনারিও। এই ট্রেডিশনাল সিনারিওতে তোমরা যেটা করবা, যে বাহিরের কোনো একটা দোকান থেকে তোমরা বারবিকিউটাকে বানায় নিয়া, তারপরে তোমরা ধরো আরেকটা ফ্রেন্ডকে দিয়া বাসায় পাঠাইলা। এক্ষেত্রে এখানে থার্ড একটা মানুষ কাজ করতেছে তোমাদের ওই ডাটা বা ওই জিনিসটাকে তোমাদের রুমে নিয়ে আসতে। যেটা আমরা এখানে দেখতেছি যে আমাদের এই ডাটাগুলা এই সেকেন্ডারি ভেরিয়েবলে নিয়ে আসতে আমাদের এখানে অ্যাপেন্ড নামের এই যে মেথডটা, এটা কাজ করছে একটা কি হিসাবে, একটা ডেলিভারি বয় হিসাবে এটা কাজ করছে। আর আমাদের লিস্ট কম্প্রিহেনশনে কোনো ডেলিভারি বয়ের প্রয়োজন নাই, বিকজ এই পুরো কাজটাই আমরা রুমের মধ্যে করতেছি। বিকজ আমরা যদি রুমের মধ্যেই আমরা বারবিকিউ বানাই, সেক্ষেত্রে আমাদের আলাদা কোনো ডেলিভারি বয় দরকার নাই যে বাইরে থেকে আমাদের ওই ডাটাগুলা বা ওই আমাদের যে জিনিসগুলো সে নিজে করে নিয়ে আসবে আমাদের কাছে। আমাদের থার্ড কোনো মানুষের দরকার নাই, বিকজ আমরা পুরো জিনিসটা আমাদের রুমের ভিতরেই করতেছি। এইখানে পুরো প্রসেসটা এই ভেরিয়েবলের এই লিস্টের ভিতরেই হয়ে যাচ্ছে, তাই আলাদা কোনো আমাদের অ্যাপেন্ড নামের কোনো মেথডের প্রয়োজন পড়তেছে না। তাই আমরা এই জিনিসটাকে 3 লাইনের ভিতরেই কমপ্লিট করে ফেলতেছি। সো এইটাই হচ্ছে লিস্ট কম্প্রিহেনশনের একটা ট্রিক বলতে পারি। এটা হচ্ছে একটা টেকনিক আর কি, মানে এটা অনেক কঠিন কিছু নয়, এটা জাস্ট একটা টেকনিক, শর্টকাট ওয়েতে ফর লুপ ইউজ করা। সো এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এই দুইটার যেই এই ডিফারেন্সেসটা বোঝাই মেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের, কারণ আমরা ফর লুপ এর আগে দেখেছি, শিখেছি, আমরা জানি এই দুইটা এইটা কিভাবে কাজ করতেছে এন্ড এইটাও কিভাবে কাজ করতেছে, এটাও আমরা বুঝতে পারছি। জাস্ট এই দুইটার মধ্যে যে কোর ডিফারেন্সেসটা, ওই কোর ডিফারেন্সেসটা বুঝতে পারলেই আমরা এই লিস্ট কম্প্রিহেনশন ওয়ে এই টেকনিকটা আমরা বুঝে যাব। সো আই হোপ তোমরা জিনিসটা ভালোভাবে গ্র্যাব করতে পারছো।